নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। বাতিল হতে চলেছে লক্ষাধিক রেশন কার্ড, এই খবর সামনে আসছে। রাজ্যের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার, এই বিষয়টি আপনাদেরকে এই ভিডিও মারফত জানাবো। নতুন নির্দেশ অনুযায়ী এসআইআর এর রিপোর্টের ভিত্তিতে রাজ্যে অযোগ্য উপভোক্তাদের রেশন কার্ড বাতিল করা হবে। ভোটার তালিকা মেলানো হচ্ছে এবং যারা আমরা দেখছি যে একেবারে নাম ওঠেনি সেই সমস্ত তালিকাভুক্ত মানুষের কিন্তু এবার রেশন কার্ড বাতিল করা হতে চলেছে, এমনটাই নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ভোটার তালিকা থেকে বাদ পড়া বা তথ্যে অসঙ্গতি থাকা ব্যক্তিদের কার্ড বাতিলের আওতায় আনা হচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে এই কার্ড বাতিল, এই বিষয়টি জানাবো। প্রশাসনিক ক্ষমতায় রদবদল হতে রেশন কার্ড নিয়ে বড় আপডেট এবার খাদ্য দপ্তরে। এবার এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের অযোগ্য রেশন উপভোক্তাদের কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। এর দরুন বাতিল হতে চলেছে কয়েক লক্ষ নাম, কারণ এসআইআর এ আমরা দেখেছি লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এখনো পর্যন্ত বহু ভোটার তাদের নিষ্পত্তি বাকি রয়েছে ট্রাইব্যুনালে। এই আবহে যাদের নাম বাতিল হয়েছে ভোটার তালিকা থেকে এসআইআর প্রক্রিয়াতে সেই সমস্ত ভোটারের নাম এবার বাদ যেতে চলেছে রেশন কার্ড থেকে, অর্থাৎ সরকারি সুবিধা থেকেও। জানা গিয়েছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে বা তথ্যে অসঙ্গতি মিলেছে, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তাদের ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত সব ডেটা মুছে ফেলতে হবে। বিজেপি সরকার গড়তেই শুরু থেকেই পূর্বতন সরকারের রেশন দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। এবার সেই সমস্ত হিসেব হচ্ছে। সদ্য জারি হওয়া নির্দেশিকাতে বলা হয়েছে অযোগ্য উপভোক্তাদের কার্ড বাতিল করতে হবে। 15ই জুনের মধ্যে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। 26শে বিধানসভা নির্বাচনের সময় ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের এএসডিডি হিসেব চিহ্নিত ব্যক্তিদের যাচাই আওয়াজের ইতিমধ্যেই সেই যাচাইদের আওতায় আনা হবে। তবে যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে এসআইআর এ ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা অ্যাপিল করেছেন, অথবা সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে তারা আবেদন করেছেন, তাদের রেশন কার্ড বাতিল করা হবে না। যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রেশন কার্ডের যে সমস্ত সুবিধা রয়েছে তারা পাবেন। কিন্তু ট্রাইব্যুনালের পরও যদি নাম বাদ যায়, তার পরবর্তী ক্ষেত্রে হয়তো রেশন কার্ডের নামও বাদ যেতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত রাজ্য সরকারের। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 3 দিন।